ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা শুরু হয়ে গেছে যুদ্ধ, তাই তোমাদের সাথে যা যা রোজ শেয়ার করি, তো চলো কি শেয়ার করব আজকে দোকানের আর বাড়ির মেনু। তো এই হচ্ছে দোকানের মেনু, আলুর দম হবে। আলু ছিলে ধোয়া হয়ে গেছে, আর এদিকে ভাত হয়ে গেছে গরম গরম, আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছি আমাদের জন্য। মাথাটা কোথায় দেখাই তো যাচ্ছে না। এই তো মাথায় দেখো, বড় বড় মাথা, বড় বড় মাথা, এই যে মাথা, বিশাল বড়। মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এখন এই যে তেল গরম করে নিচ্ছি। আমি এখন দেব তেজপাতা, তার সাথে দেব গোটা গরম মশলা কিছুটা ফোড়ন, আর দেব জিরে, যেহেতু এটা আলুর দমের। এই যে জিরাও দিয়ে দিলাম। একবার এটা পোড়া পোড়া হলে আমি আলুগুলো দিয়ে দেবো। আর এই যে মশলা রেডি আলুর দমের। এটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়োও আছে। পোড়া পোড়া হয়ে গেল দেখি, হোক, ওটা একটু পুড়বে। আর এদিকে আলুর দম করব, আর আমাদের ঘরের ডাল হচ্ছে, আর এদিকে হচ্ছে আটা মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো কালকে জিরের গুঁড়োটা করেছি, এখন কৌটায় ঢালতে পারিনি, এখন কৌটায় ঢেলে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। এগুলো দিয়ে দেবো, আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব সব। দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো। এই যে মশলা হচ্ছে এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে জিরের গুঁড়ো। আজকে নিরামিষভাবে করব, তো দিয়ে দিলাম সব মশলাগুলো। তো আমি জলও তোলা হয়নি গো, তো এইটা জল আনতে হবে বালতিতে, ভুলে গেছি আনতে। আর এই জলটা, মশলা বাটির জলটাও আমি দিয়ে দেবো। আর এক এক করে আমি নুন, হলুদ সব দিয়ে দেবো। তো চলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু দেবো, কম হয়ে যাবে নাহলে। আর এদিকে নুনটা আন্দাজ করে দিতে হবে, এটা গরম মশলার প্যাকেট। নুনটা হচ্ছে নিজের উপর আইডিয়া করে, তো অল্প করে নুনটাও দিয়ে দিলাম। তাই হচ্ছে নুনটাও দেওয়া হয়ে গেছে আলুর দমে। এখন আমি কষিয়ে নেব ভালো করে, এখন কষিয়ে নেব। লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দেবো, একদম কষিয়ে নেব। এখন একদম কষানো কমপ্লিট, ঠিক আছে। এখন আমি জল দিয়ে দেবো আন্দাজ করে, যেহেতু আলুটাও সিদ্ধ হবে। আর এটা চায়ের জলও বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটুক। আর আমি জল রেডি করে রেখেছি বাটিতে, এই বাটির জল দিলেই হয়ে যাবে, একদম আলু সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দিয়ে দিলাম, আর এক ফোঁটাও জল দেবো না, যা জল দিয়েছি এতেই আলু সিদ্ধ হয়ে যাবে। আর কারা কারা এরকম আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। সিদ্ধ হয়ে যাবে, ঘনও হয়ে যাবে। আমার চায়ের জল ফুটে গেছে, আমি এখন পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো রান্নার এদিকে টুকিটাকি রান্না কমপ্লিট। আলুর দমের সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা, এই যে ধুয়ে কেটে রেখেছি, তো সব দিয়ে দিলাম। তো আজকের মতন আলুর দম রেডি। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই দেখো, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম সকালবেলা, আর আলুর দম, এই যে আলুর দম নিয়ে নিয়েছি, এবং দাদাভাইকেও দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। তিনজনের জন্য ভাত নিয়ে নিয়েছি, আর কটা রুটি বেঁচেছে, তো ওরা রুটি খাচ্ছে। রুটি খাবে অল্প, মানে অল্প রয়েছে, আর ভাত অল্প খাবে। তা আমার জন্য এই যে ভাত, আমি এখন ডাল দিয়ে আর আলুর দম দিয়ে খাবো। আর এই যে স্যালাড হিন্দি শোনো। তা রাতের হচ্ছে এগুলো খাওয়া দাওয়া, কারণ সকালবেলা শেয়ার করতে পারি না, তাড়াহুড়া লেগে যায়, তো তার জন্য। তো কালকেও দোকান আছে, দোকানে যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।